তথা কলকাতা তথা কল্যাণীকেও টক্কর দেওয়া যাবে। বড় দুর্গা মাই কি। হে গাইস, গুড মর্নিং। তো গাইস এখন বাজে সকাল ঠিক 9:30। এখন আমি আছি জিরাট স্টেশনে। জিরাট আদি বারোয়ারিতে আজকে খুঁটি পুজো আছে সকাল 10টার সময়, আর সকাল 9:30 বাজে, মানে তার আগে চলে এসেছি। তা এবারে ওদের আকর্ষণ আছে যে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, সেটা ওই মানে আজকে বলে দেবে এবং ব্যানার দিয়ে দেবে, ব্যানারটা মানে ওখানে দিয়ে দেবে। তা এখন সকাল সকাল চলে এসেছি জিরাট বা স্টেশনে। তা এখন যাওয়া যাবে, এখান থেকে যাবো আমি জিরাট আদি বারোয়ারি ক্লাবে, ওখানে গিয়ে খুঁটি পুজোটা দেখবো, তারপরে ব্যানারটা দেখবো যে এবারে কী থিমটা হচ্ছে। স্বামীনারায়ণ মন্দির বললো যে লন্ডনে, তা ওটাই জানি, তা দেখা যাবে কনফার্ম ওটা ওঠে কি না। চলো এখন যা যাক জিরাট আদি বারোয়ারিতে। আর এটা হচ্ছে জিরাট স্টেশন, এই দিকটা হচ্ছে জিরাট আদি বারোয়ারি যাওয়া যাবে। আমি এই দিকটা করে নামলাম, আর ওইদিকে কিন্তু জিরাট বাস স্ট্যান্ড, ওই দিকটা যেটা যাচ্ছে ওইটা জিরাট বাস স্ট্যান্ড। ওই দিকে কিন্তু বিখ্যাত দুটো দুর্গাপুজো হয়, সেটা এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করেনি গো, মানে খুঁটি পুজো এখন অ্যানাউন্সমেন্ট করেনি। ওটা যেদিনে ওইদিকে যেদিনে হবে, মানে ওখানে যে দুটো যে বিখ্যাত পুজো মণ্ডপ হয়, সেটা যবে মানে খুঁটি পুজো হবে কিংবা অ্যানাউন্সমেন্ট করে দেবে, তবে কিন্তু মানে সেদিনে দেখিয়ে দেবো ওই দিকটা যাবো। বাট এখন আদি বারোয়ারি, জিরাটের মধ্যে আদি বারোয়ারি অ্যানাউন্সমেন্ট করেছে। চলো আদি বারোয়ারি, এখান থেকে আদি বারোয়ারিতে যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে দেখা যাক মানে খুঁটি পুজোটা কেমন হচ্ছে এবং কী কী হলো, এবং ওখানকার ব্যানারটাও দেখা যাবে যে এবার থিমটা কী। লন্ডনের স্বামীনারায়ণ মন্দির বলেছে, ওখানে দেখা যাক লন্ডনে নাকি অন্য কোথাও এই মন্দির হচ্ছে। চলো এখন যাওয়া যাক জিরাট আদি বারোয়ারিতে। এটা হলো জিরাটের 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিক থেকে এই দিকেই বেরিয়ে যাবো এখন আদি বারোয়ারি ক্লাব। আর ওই দিকটা হচ্ছে 1 নম্বর, যেদিকে বাস স্ট্যান্ড যাওয়া যাবে জিরাটে, ওখানে বিখ্যাত পুজো হয়। চলো এখন আদি বারোয়ারি যাওয়া যাবে। তো এখন চলে এসেছি জিরাট আদি বারোয়ারিতে। এখন আমি এই দিকটা করে এলাম, এটা হলো জিরাট আদি বারোয়ারি কিন্তু স্কুল, এটা স্কুল। আর এই দিকটা ঢুকতে গেলে কিন্তু আদি বারোয়ারি ক্লাবটা মানে গ্রাউন্ডটা পাওয়া যাবে, মাঠটা। এই দিকটা করে ঢোকা যাবে, বাট এই দিকটা করে একটা শর্টকাট সামনে দিচ্ছে। এখন আজকে কিন্তু খুঁটি পুজো আছে এখানে, এর মধ্যে খুঁটিটা কিন্তু নামানো রয়েছে সামনে। এখনও পর্যন্ত অতটা মানে গ্যামজাম নেই, কেউ লোক ফোক নেই। এটা হচ্ছে খুঁটি, যেটা পোঁতা হবে, তারপরেই কিন্তু এরপরেই কিন্তু পুজো মণ্ডপ শুরু হয়ে যাবে। আর সামনে দেখছো ব্যানার কিন্তু দিয়ে দিয়েছে, এবারে ব্যানারটা যেটা লন্ডনে বলেছিলাম, দেখি কোথায়, হ্যাঁ লন্ডনের শ্রী স্বামীনারায়ণ মন্দির এবারে আকর্ষণ। এখানে লেখা আছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। এই যে থিমটা রয়েছে মানে এই মন্দিরটা, এই মন্দিরে কিন্তু তৈরি হবে এখানে বাসের প্যান্ডেলে। জিরাট আদি বারোয়ারিতে কিন্তু খুঁটি পুজো এখন শুরু হয়ে গেল। এখন জিরাট বাজে সকাল 10:30, 10টার সময় হওয়ার কথা, বাট আধ ঘন্টা পরেই মানে শুরু হয়ে গেল। তো এখন ইতিমধ্যে ব্রাহ্মণ এসছে, পুজো করছে ঘটে। এরপরে কিন্তু এই যে খুঁটিটা আছে এটা এখানে পুজো হবে। খুঁটিটাকে বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো আছে, দেখো খুবই সুন্দরভাবে সাজানো আছে। ওপরে কিন্তু খুঁটি লেখা রয়েছে জিরাট আদি বারোয়ারি। এখন এখানে কিন্তু পুজো হচ্ছে, এরপরে কিন্তু এখানে যে ইয়েটা করা আছে গর্তটা, এখানে কিন্তু খুঁটিটা কিন্তু পুজো হবে। বাঁশ কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসছে, আর কাল থেকে কিন্তু বাঁশের কাজ এখানে শুরু হয়ে যাবে যারা আদি বারোয়ারিতে। কমপ্লিট, এবার কিন্তু খুঁটিটা কিন্তু পোঁতা হচ্ছে। এবার গর্তের মধ্যে যেটা খুঁটিটা পোঁতা হবে, আর এই খুঁটি ধরেই কিন্তু এখানকার পুজো মণ্ডপটা হবে। খুঁটিটা কিন্তু বেশ অনেকটাই বড় আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে।
গাঁদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখন এই খুঁটিটা কিন্তু পুঁতা হবে। খুঁটি কিন্তু গর্তের মধ্যে ভর দিল, স্থাপন করে দিল কিন্তু। আর এই খুঁটি ধরেই কিন্তু হবে পুজো মণ্ডপটা। এবারে পুজো মণ্ডপটা যেটা তোমাদের প্রথমে বলা যে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, সেই স্বামীনারায়ণ মন্দির কিন্তু এই খুঁটি ধরেই কিন্তু হবে। খুঁটি পুজো কিন্তু কমপ্লিট। খুঁটিটা বেশ অনেকটাই বড়। ওখানে কিন্তু লেখা আছে যে আদি বারোয়ারি পুজো, আদি বারোয়ারি পুজোর আর যে 75তম বর্ষ হীরক জয়ন্তী। খুব সুন্দরভাবে সাজিয়ে দেবো। জিরাট আদি বারোয়ারিতে খুঁটি পুজো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। খুঁটি কিন্তু পোঁতাও হয়ে গেল। এদের কিন্তু হীরক জয়ন্তী 75তম বর্ষ এবারে। এই যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঠাকুরটা আসে, এইখানটা করে কিন্তু ঠাকুরটা রাখা হয়। আর যে প্যান্ডেলটা হয় মধ্যে এই গ্রাউন্ডটার মধ্যে, এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই প্রচুর বড় কিন্তু গ্রাউন্ড, দেখো প্রচুর বড় মাঠ। পরেরবারে হয়েছিল এখানে মুন টাওয়ার, তো মুন টাওয়ারটা কিন্তু করেছিল ওই সামনেটা করে গেট করেছিল। তারপর ওইখানটা অনেকটা এরিয়া জুড়ে এইভাবে রাস্তাটা করেছিল। তারপরে এখানে পুজো মণ্ডপ ছিল, বেশ দারুণভাবে কিন্তু করেছিল। এবার হচ্ছে যে লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরটা ঠিক এইখানটা করা হবে। আর তারপরে কিন্তু গেট কিন্তু ওই দিকটা করা হবে। খুবই সুন্দরভাবে মানে কিন্তু এখানকার প্যান্ডেলটা হয়। আর ওই দিকটা করে প্রবেশ গেট হয়, ওই দিকটা করে সকলে থাকে, ওই দিকটা করে দর্শকরা। বর্ষের সেই খুঁটি পূজা কিন্তু এই মুহূর্তে সম্পন্ন হলো। সঙ্গের সকল সদস্য এবং সদস্যরা উপস্থিত রয়েছেন। সবাই মিলে একবার একটু জয়ধ্বনি দেব। বড় দুর্গা মাই কি, বড় দুর্গা মাই কি, বড় দুর্গা মাই কি, জিরাট আদি বারোয়ারি কি, জিরাট আদি বারোয়ারি কি। প্রসাদ দেওয়া হচ্ছে পুজোর, খুঁটি পুজোর যে প্রসাদটা, সেই প্রসাদ এখন দেওয়া হচ্ছে সকলকে। আচ্ছা, দুর্গাপুজোর মানচিত্রে জিরাট আদি বারোয়ারি এমন একটি নাম যা কিন্তু পশ্চিমবঙ্গ তথা সারা বাংলার বুকে এক উজ্জ্বলতম নাম। তো গত বছর আমরা দেখেছিলাম ৭৪তম বর্ষে কাতারের মুন টাওয়ার। এবছর ৭৫তম বর্ষে নিশ্চয়ই কিছু স্পেশাল দেখতে পারবো। তো কি দেখতে চলেছি এবছর আমরা? বলুন। লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। আচ্ছা, সারা ভারতবর্ষ তথা সারা ওয়ার্ল্ডের বুকে তো অনেকই স্থাপত্য রয়েছে, তার মধ্যে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির বেছে নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে কটা মন্দির আছে, যে কটা ভারতবর্ষে 24টা মন্দির আছে স্বামীনারায়ণ মন্দির, ঠিক আছে। আর এই মন্দিরটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এই আমাদের হিন্দুত্বর একটা আলাদা জায়গা আছে, যে এতগুলো মন্দির টেম্পেল আছে, তার মধ্যে একটা আমরা দুর্গাপুজোর 75তম বর্ষ এখানে পরিণতি মানে জিরাটের তথা সারা হুগলির মানুষ এখানে এসে দেখতে পাবে। সবাই তো আর সেই মন্দিরে গিয়ে দেখতে পারে না। এটা লন্ডনে যেতে পারবে না, কেউ আমেরিকাও যেতে পারবে না, আমেরিকাতেও আছে, ঠিক আছে, পুনেতেও আছে, কিন্তু এখানে এসে সেই মন্দিরটা দেখতে পাবে, দর্শন করতে পারবে। তার জন্যই আমরা এখানে এই মন্দিরটাকে তুলে ধরেছি। গত বছর কিন্তু মণ্ডপের সাথে সাথে আমরা আলোকসজ্জাতেও চমক দেখেছিলাম। তো এবছর কি কোনো আলোকসজ্জাতে স্পেশাল চমক থাকছে? এরকম কি চমক থাকছে যদি একটু ধারণা দেওয়া যায়? আপনার সার্ফি পার এবং একটা লাইট শো হবে, যেটা আপনার সামনের বার যেমন মুন টাওয়ারে একটা লাইট শো হয়েছিল, এটা তার থেকেও একটা অন্যরকম লাইট শো হবে, আরও ভালো হবে, ঠিক আছে, অত্যাধুনিক একটা লাইট শো হবে। আচ্ছা, লন্ডনের স্বামীনারায়ণ মন্দির আমরা ইন্টারনেটে যা দেখেছি খুবই সুন্দর দেখতে এবং এর কারুকার্যতা একটু হোয়াইট রঙের রয়েছে, এরকমই কি হবে? একদম সেম। এবং কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে? এখানে ফোমের ইউজ বেশি থাকবে, ফোম, ঠিক আছে, ফোম থাকবে, প্লাই থাকবে, তার মধ্যে থার্মোকল থাকবে কিছু, ঠিক আছে। জিরাট আদি বারোয়ারির মণ্ডপের চমক আমরা জানতে পারলাম। প্রতিমাতেও আশা করি নতুনত্ব কিছু থাকবে। কি নতুনত্ব থাকতে চলেছে? প্রতিমার চমকটা ঠিক আলাদাই বলতে পারবে। আচ্ছা দাদা বলুন। বারোয়ারি পুজোতে যেইভাবে প্রতিমা করা হয় ঠিক সেই ঢাঁচেরই হবে, কিন্তু তার মধ্যে একটু নতুনত্ব থাকবে, একটু আর্টের মাধ্যমেই ঠাকুরটা হবে।
আচ্ছা, আপনাদের এখানে আমরা যথাসম্ভব জানি যে প্রতিমা একটু অন্য ধরনের হয়ে থাকে, মানে অন্য জায়গায় মানে লক্ষ্মী কার্তিক একটা হ্যাঁ, ওটা আমাদের উল্টো থাকে। আচ্ছা, এবছরও কি তাই হবে? ওটা আমাদের প্রতি বছরই হবে। আচ্ছা, মণ্ডপের কাজ কবে থেকে শুরু হচ্ছে? মণ্ডপের কাজ কালকে থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, উদ্বোধনে কি চমক থাকছে আপনাদের, আর কবে নাগাদ উদ্বোধন হতে চলেছে? উদ্বোধন হয়ে যাবে আমাদের, ধরুন মহালয় তো তৃতীয়া আমাদের উদ্বোধন হয়ে যাবে, ঠিক আছে? তৃতীয় উদ্বোধন হয়ে যাবে। তৃতীয়াতে উদ্বোধন হয়ে যাবে। আর এখন আমাদের সাসপেন্সে থাকুক, উদ্বোধনের চমকটা। এখনো সব কিছু বলতে চাইছি না, ঠিক সময়ে। হ্যাঁ, আচ্ছা, জিরাট আদি বারোয়ারির হয়ে সারা বাংলার দর্শনার্থীকে কি বার্তা দেবেন? সারা বার্তা দেওয়া এটাই হচ্ছে আমাদের, যে এই পুজোতে 2025-এ যেভাবে মানে একটা আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে সারা জিরাটে তথা সারা হুগলি ডিস্ট্রিক্টে, আমাদের দেখাতে যায় আমাদের জিরাটে একটা কী লেভেলে এমনি হয়, এবছর একটা আলাদা লেভেলে পুজো হয়, ঠিক আছে? পুরো একদম পুরো আমাদের সম্প্রীতির বার্তা আমরা একটা দিতে চাইছি। আচ্ছা, আমরা আগে জানতাম দুর্গা পুজো বলতে সবার আগে যে শহরের কথা মাথায় আসতো তা হচ্ছে আমাদের কলকাতা। এখন কিন্তু জেলার পুজোগুলো ভালো হচ্ছে, তার মধ্যে আপনাদের নাম অন্যতম। তো এই বিষয়টা কেমন লাগে? খুব ভালো লাগে যে আমরা ভাবতেও একটা ইয়ে লাগে যে আমরা কলকাতাতে ভাবতাম, ছোটোবেলায় ভাবতাম কলকাতায় পুজো খুব সুন্দর হয়, কলকাতায় পুজো হয়, এবং কলকাতা থেকেও আমাদের যে এই আমাদের এইখানে যে মকরশলা এটা জিরাট, ঠিক আছে, এই গ্রামের মধ্যেও যে এত ভালো পুজো হয় আমরা করতে পারি, এটা মানুষের কাছে আমাদের খুব একটা ভালো দেওয়া বার্তা। গত বছর যেমন আমরা দেখেছিলাম কাতারের মুন টাওয়ার কলকাতাকে টক্কর দিয়েছিল, এবছরও কি তাই হবে? কলকাতাকে টক্কর দেবে? একদম টক্কর দেবে, তথা কলকাতা তথা কল্যাণীকেও টক্কর দেওয়া যাবে, কল্যাণীকেও টক্কর দেবে একদম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। সো এখানকার পুজোর যে বার্তা বলতে দিল, দেখতে পেলে যে মানে কেমন কী চমক থাকবে এবারে দুর্গাপুজোর মানে আদি বারোয়ারিতে, আর এমন কবে কী উদ্বোধন হবে সব কিছু বলে দিল। আর এবারে যে আকর্ষণীয় স্বামীনারায়ণ মন্দির সেটা দেখেছিলাম, বলে দিলাম। এই যে স্বামীনারায়ণ মন্দির দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এবং থাম্বনেলে তোমরা দেখেছো, কিন্তু এটা কিন্তু হবে হোয়াইট কালারের, তোমাদের প্রথমে বলে দিলাম লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। যাও, চলো, এখানকার টিফিন দিয়ে দিল, মানে প্রত্যেক জায়গায় করে একটা টিফিন দিয়ে দেয়, তার টিফিন দিয়ে দিল ইউটিউবারদের একটা, মানে প্রত্যেক জায়গায় মানে খুঁটি পুজোর পর। আর এখানে মা দুর্গার একটা আলাদা রকমের চমক থাকবে বললো, বেশ দারুণভাবে কিন্তু জিরাট আদি বারোয়ারি। আর এদের কিন্তু হীরক জয়ন্তী মানে 75তম বর্ষ। খুঁটিটা দেখতে পাচ্ছ, বেশ দারুণ লাগছে, খুঁটিটাকে মানে দারুণভাবে কিন্তু সাজিয়েছে, খুঁটিটাকে অসাধারণ লাগছে, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খুঁটিটা সাজিয়েছে। দ্যাটস এটা হচ্ছে যে কমিটির মানে অনেকগুলো মেম্বার ছিল, আর যে বক্তব্য দিচ্ছিলো হোয়াইট কালারের শার্ট পরেছিল, সে কিন্তু প্যান্ডেলের সেক্রেটারি, মানে পুরো প্যান্ডেলটা ওনার দায়িত্ব আছে, আর এবং মানে ওনার দায়িত্ব করছে। এবং এখানকার বললো এই কমিটির এক মেম্বার বললো, তো যাও, এখন কিন্তু বাঁশ এর মধ্যে কিন্তু চলে এসছে, প্রচুর কিন্তু বাঁশ চলে এসেছে, কাল থেকে কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে যাবে, সেটা বলে দিল। দেখতে পেলে খুঁটি পুজো ইতিমধ্যে কমপ্লিট। এখানে কিন্তু মা দুর্গা থাকবে, মা দুর্গার অলরেডি এমনি তৈরি আছে পুজো মণ্ডপটা, মানে ঈদে কিছুটা তৈরি আছে, আর ওপরকার যেটা থাকবে সেটা প্যান্ডেলের রূপে করা হবে। তার জন্য কিন্তু ওপরকারটা পুরোটা সাজানো হয় না, তো ওটা প্যান্ডেলের রূপে করা হবে, তার জন্য কিন্তু কিছুটা সাইডে কিছুটা ঈদে করা হয়েছে, ওপরটা পুরোটা খালি। তারপরে এইখানটা পুরো মাঠের মধ্যে কিন্তু এটা পুরোটাই কিন্তু এরা জুড়ে কিন্তু প্যান্ডেলটা হবে, বেশ দারুণভাবে থাকবে, এমনি লাইটিং শোটা বেশ দারুণভাবে হয়। এটা হলো মাঠটা, দেখো বিশাল বড় মাঠ, এখানে কিন্তু দুটো ক্লাব আছে, 2 থেকে 3টে ক্লাব আছে, এটা একই মানে ক্লাবের সব অংশ, এই ক্লাবগুলো এইখানে 2টো ক্লাব আছে, আর এইটা একটা ক্লাব আছে, এইটা একটা ক্লাব আছে, এটা হচ্ছে আদি বারোয়ারি ক্লাব, সামনে ওইদিকে কিন্তু 2টো ক্লাব আছে, সব একই কমিটি মানে ক্লাবের লোক মেম্বারশিপ সব। আর বিশাল বড় মাঠ এটা, এখানে প্যান্ডেলটা করা হয় বেশ, আর এইদিকে কিন্তু ফাংশান হয় প্রচুর, মানে বিশাল মানে ধুমধাম করে পুজো পালন করা হয় এখানে। তো জিরাট আদি বারোয়ারি কিন্তু খুঁটি পুজো পুরোপুরি কমপ্লিট, আর কী কী হবে সব কিন্তু বলিয়ে দিল। আর এখানে পুজোর মা দুর্গা কিন্তু এখানটা করে আসবে, আর অন্য টাইপে হবে। সো এবং আর এখানকার মানে পুজো খুবই সুন্দরভাবে হয়, বিশাল বড় বড় হয়। আর জিরাটে শুধু এখানকার নয়, জিরাটে আশেপাশে যতগুলো ক্লাব আছে সব ক্লাবে কিন্তু বিশাল বড় বড় পুজো হয়, মানে বড় বড় প্যান্ডেল করে। সেটা আগের বারে দেখেছিলাম, এবারও আবার দেখাবো, আবার কবে খুঁটি পুজো হচ্ছে সেই তখন দেখিয়ে দেবো। জিরাট বাস স্ট্যান্ড, তারপরে এইদিকে আছে স্কুল মাঠ, আরও যে যে জায়গাগুলো আছে বিশাল বড় বড় মন্দির হয়। পরের বছরও কিন্তু হয়েছিল অনেক বড় বড় মানে প্যান্ডেল, এবারেও হবে, তো সেগুলো দেখিয়ে দেবো। এখন মধ্যে বাসের কাজ এখানে কাল থেকে শুরু হয়ে যাবে। চলো এভরিওয়ান, আর এখন মাত্র এই ব্লগটা এখানে স্টার্ট করবো না ভাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। আর জিরাটে যতক্ষণ ক্লাবের প্যান্ডেল হবে বড় বড় সবই কিন্তু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। চলো এভরিওয়ান, এখন মতো ভাই দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে।